तेरी मिट्टी में मिल जावा गुल बन के मैं खिल जावा इतनी। চলো নিচে একটু দরদাম করতে হয়, মেন কথা। 500 টাকা চেয়েছিল, 300 টাকায় দিয়ে দিত, যেহেতু আমাদের তাড়াতাড়ি আছে একটু, তাই আমরা এটা 350 টাকা দিয়ে কিনলাম। এখানে দেখো কত সুন্দর রজনীগন্ধার মালা, সেই বিয়ের সময় পড়েছিলাম, আবার সেই মরার সময় পড়তে হবে। ও কাকা তাড়াতাড়ি করো, ফাঁকা সব সরস্বতী, সাদা সরস্বতী এটা। ওই দেখো ওই স্পিড আছে তো, হ্যাঁ আরো মানে স্পিড হবে, নরমালে যাবে তো 80 হাইস্ট। কি ব্রেক বে, হ্যাঁ হ্যাঁ বলছি, হ্যাঁ ব্রেক তো বিশাল খতরনাক। কে আসবে বক্স ভ্যানে করে, কত বড় বড় ঠাকুর যাচ্ছে দেখো। দেখ কোনটা নিবি, এই বড়টা নিবি, বড়টা কোনটা কার মতো লাগছে আগে বল। হ্যাঁ কত এই ছোটটা, এবার পুজো করবো না চ। এই 50 টাকা 60 টাকার ঠাকুর বলছে 700 টাকা, আর ঠাকুরই নেবো না বছর। আজকে ভাই গাড়ি নিয়ে এসছে, ওলা গাড়ি, তো চালিয়ে আমরা আজকে ঠাকুর আনতে যাবো। এখন সবাই যাবি তো, চ আগে ওর সিস্টেম বন্ধ করিস না, কিন্তু প্রথম চালাচ্ছি। এই পুরো একদম নর্মাল করে দে, সিস্টেমের বাইরে। সিস্টেমের বাইরে কি করব, নরমালিতে আছে নরমাল তো লেখা আছে, গাড়িটাকে সিস্টেমের বাইরে করব। গানটা চালা, গানটা চালা, এই গানটা চালা যাবো না। বসে পড়, বসে পড়। ভালো গান চালা, ঠাকুরের গান চালা। তো যাই হোক, আজকে ফার্স্ট ওলা গাড়ি চালাচ্ছি। বাবা বিশাল টান তো, আবার গান, ও বাপ রে। বন্ধ কর গানটা, বন্ধ কর, কপিরাইট পড়ে যাবে, বন্ধ করে দে। একটু বাজারে গিয়ে ভালো গান চালাস, তাহলেই হবে। যাই না তোমরা দেখতে পাচ্ছ কি না, অন্ধকারে বাড়ির সামনে থেকে এখন যাচ্ছি, ক্লাবের সামনে ছিলাম, ক্লাবের ঠাকুর আনতে যাচ্ছি আমি আর সায়ন ভাই। আজকে রবীন্দ্রনগর বাজারে এত ভিড়, এত মানে লোক, শুধু একবার দেখবে গিয়ে, ওখানে যাই তারপর দেখতে পাবে তোমরা। আজকে অনেক সরস্বতী আছে, অনেক সরস্বতী। গানটা বন্ধ কর, গানটা একবারে বললি চালাতে, বারবার করে শুধু সায়ন গাড়ি মানে গান চালাচ্ছে। গাড়ি থেকে সাউন্ড সিস্টেম আছে, ওলা গাড়ি সাউন্ড সিস্টেম। তো আজকের ব্লগটা করার উদ্দেশ্য হলো, ক্লাবের ঠাকুর আনতে যাচ্ছি, এটাই একটা মেন উদ্দেশ্য। আর হলো রবীন্দ্রনগর বাজারে কীরকম ভিড় হয় শুধু তোমাদেরকে আজকে দেখাবো। মানে সরস্বতী পুজোর জন্য যে কোনো পুজোতেই বিশাল ভিড় হয়, বিশাল ভিড়। এত কুয়াশা, আমার হেলমেটের কাজ পুরো ঘোলা হয়ে গেছে। ঠাকুর দিচ্ছে, হ্যাঁ ঠাকুরটা আমি দিচ্ছি এবছর নাকি। আমাদের ক্লাবে এখানে আবার কিছু গান চলছে পুজোর। চলো চলো চলো, জিটি রোডে উঠলাম, ফার্স্ট চালাচ্ছি রোডে ওলা গাড়িটা। আমার বাবা ভালোই স্পিড আছে তো, হ্যাঁ নরমাল আরো মানে স্পিড হবে, নরমালে যাবে তো 80 হাইস্ট। কি ব্রেক বে, হ্যাঁ হ্যাঁ বলছি, হ্যাঁ ব্রেক তো বিশাল খতরনাক। ফার্স্ট টাইম ওলা গাড়ি চালাচ্ছি, বাপরে। আরামসে টেনে দেবে না MT-15 কে টানতে হবে তো, এটা টানতে হাই রোডে টানতে পারবে না, বেকার বলিস না। ব্রেক বলবে, বলবে আমি মোড চেঞ্জ করে দেবো। আজকে আমার কপালটা ভালো আছে, মোড চেঞ্জ করে দেবো, হাইপার মোড চেঞ্জ করবো। এখান থেকে গাড়ি চালিয়ে 100 উঠে যাবে। হ্যাঁ হতে পারে না, হওয়ার কি আছে। একদিন রোডে নিয়ে বেরোবো। হ্যাঁ বললাম তো আরামসে টেনে দেবে। ভাইয়ের গাড়িটা কিন্তু সেই গাড়ি, আর ব্রেক তো মানে খতরনাক ব্রেক, একদম চমকাচ্ছে। দিল্লি রোডে চ, তোর গাড়ির সাথে এই গাড়ি রেখো। না আমি রেস করতে চাই না ভাই, একদমই। মানে ফাঁকা রাস্তা, যতই ফাঁকা রাস্তা হোক, আমার রেস করতে বিশাল ভয় লাগে। আমার 70-75-এর উপরে গাড়ি গেলে আমার হাত কাঁপে, এই হলো ব্যাপার আমার। জিগেল করে সেই জন্য, জিগেল করা যাই করা থাক।
কেন বলতো? না, উঠতে উঠতে নিয়ে আসিস না, তাহলে কালকে সরস্বতী ঠাকুর দেখতে পারবো না। আজকেই দিন শেষ হয়ে যাবে। তুই আস্তে আস্তে গাড়ি চালিয়ে নিয়ে আসিস, আমি পিছনে চাপবো। ভাই বলছে গাড়ি চালিয়ে নিয়ে আসবে আসার সময়, মানে সেই লেভেলের মানে হাই স্পিডে গাড়ি চালিয়ে নিয়ে আসবে। তাই আমি ভাইকে বললাম যে কালকে আমার তাহলে সরস্বতী ঠাকুর দেখার হবে না, আজকেই শেষ হবে। সরস্বতী ঠাকুরটা নিয়ে আসবো, নিয়ে এসে শেষ। দেখি একটু ট্রেনে কেমন স্পিড আছে। ও হেভি টান, হেভি টান, বিভৎস টান, বিভৎস। নর্মাল একটা টান শুধু, কত এখন দুটো মোড় আছে এর উপরে। তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ ভিড়টা একবার, মানে গাড়িতে জ্যাম লেগে গেছে রাস্তায় ঠাকুর কেনার জন্য। আমাদের রবীন্দ্রনগরে যে কোনো পুজোতেই কিন্তু বিশাল বিশাল ভিড় হয়। দেখো পুরো জ্যাম লেগে গেছে, ঠাকুর কিনবে। কত ঠাকুর, শুধু খানিক বাদেই দেখতে পাবে। চলো ঠাকুরের দামগুলো জিজ্ঞেস করবো। হুম 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 চালা চালা, কিচ্ছু হবে না, তুই চালা। তো ভাইয়ের গাড়িতে গান চলে, তো আমি একটুখানি এখন গান চালিয়ে একটু মানে পাবলিক রিয়াকশানগুলো দেখবো, ঠিক আছে? চালা একটু গান চালা। ভাইকে বললাম একটু গান চালাতে, রিয়াকশান দেখবো। কি গান চালিয়েছে মোটরসাইকেল, হু হু। বিশাল ভিড়, বিশাল। কি করে যাবো আমি বুঝতে পারছি না। হ্যাঁ, বাজারে ঢুকতে ঢুকতে কত সরস্বতী, কোনটা আগে দেখবো কোনটা পরে দেখবো এখন ভেবে পাচ্ছি না। আগে সরস্বতী ঠাকুরটা কিনি, তারপর সরস্বতী ঠাকুর দেখবো। দেখো দেখো কত সরস্বতী ঠাকুর, ফল বিক্রি হচ্ছে। ফল মনে হয় কেনা হয়ে গেছে না স্যার? শুধু ঠাকুরটা কেনা বাকি আছে। ঠাকুরটা আমি কিনে দেবো, তার জন্য ওরা এখন ঠাকুর কিনি। কালকে আসবে বক্স, ভ্যানে করে কত বড় বড় ঠাকুর যাচ্ছে দেখো। ভ্যানতারা কিন্তু সেই হচ্ছে বাজারের মধ্যে, মাঝখানটা ফাঁকা, দুপাশে ভিড়। গাড়িটা কোথায় রাখবো সেটাই ভেবে পাচ্ছি না। এখানে ঢুকি রাখবো, এখানে রাখবো কোথায়? এখানে রাখলে তো অসুবিধা, ওই ফুলের ওখানটা রাখি। আর যেতে পারবে না, এখনই পুলিশ এসে আটকাবে, বলে গাড়ি কার। সেটাই তো দেখছি। রং সাইডে এসছি এখন। ও কাকা একটু সাইড দাও, কাকা একটু সাইড দাও। এখানে আমি হালকা করে ঝাপসা করে রেখে দিচ্ছি গাড়িটা, এখানে রাখা থাক সাইড করে। চাবি কোথায়? চাবি দে। ও কি সিস্টেম ভাই গাড়ির। পাসওয়ার্ড, চ পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। বলছি কাঠামোর ঠাকুর নেবো কিন্তু। হ্যাঁ বললো না কাঠামোর ঠাকুর নেবো না, বললো না তাই বলছি। চ আগে দেখি কোথায় ঠাকুর পাওয়া যায়। ওখান কোথায়? এখান থেকে ঘুরে আসে আগে, চ। এখন যাব ঠাকুরের দাম জিজ্ঞেস করতে, মানে কত করে দাম। সবচেয়ে ছোট ঠাকুরটা দেখবি। হ্যাঁ হ্যাঁ, তারপর কি হাসছিস? প্যান্ডেল করিস না কিছু না আবার? হ্যাঁ প্যান্ডেল। দেখ দেখ দেখ, সবচেয়ে ছোট ঠাকুর, সাজের ঠাকুর। বলেছে মুখশ্রী ভালো হবে, মুখশ্রী দেখ ভালো দেখে দেখ কোনটা নিবি। বড়টা নিবি? বড়টা কোনটা কার মতো লাগছে আগে বল। হ্যাঁ কত? এই ছোটটা? এবার পুজো করবো না, চ। এই 50 টাকা 60 টাকার ঠাকুর বলছে 700 টাকা, আর ঠাকুরই নেবো না এবছর। এবছর ঠাকুর বন্ধ, ফল নেবো, শুধু ফল। বলছে 700 টাকা দাম ঠাকুরের। আমি তো অবাক হয়ে গেছি।
ভাবলাম 150 বলবে। হ্যালো, ঠিক আছে রাখ। এখানে দেখ, এখানে দেখ, এখানে দেখ। ঠাকুরের আজকে বিশাল দাম, বিশাল। তাহলে এই ঠাকুরগুলো কত দাম বলবে? 2000 টাকা। অবশ্যই তুই যেয়ে বলবি ঠাকুরের বিশাল দাম বলছে, ঠিক আছে? এখানে দেখ কত দাম বলছে এগুলো। ভিতরে দেখ, ভিতরে দেখ। বিশাল ভিড়, ঠেলে ঠেলে ঢুকতে হচ্ছে। হেভি সুন্দর সুন্দর ঠাকুরগুলো এখানে। এখানকার ঠাকুরগুলো দেখতে সুন্দর আছে। ওগুলো জিজ্ঞেস কর, অনেক দাম বলবে। এগুলো কত গো? বল 250 টাকা দেবো। 250 টাকা। ওইটাই ওইটাই ওইটার কথাই বলছে। ঠিক করে বলো, নেবো না। আমরা প্রতিবার নিয়ে যাই, তুই 450 টাকা দাম বলছেন, হবে নাকি? 250 টাকা। হ্যাঁ, কাঠামো ঠাকুর নিয়ে এসছে আগেরবার 250 টাকা দিয়ে, জিজ্ঞেস করো। পালপাড়া থেকে। চ চ চ চ বল, লাস্ট 300 হলে দেখ। 300 টাকা দাম বলা আছে, দেখি কি বলে। কি বলছে? হবে ওটা? ওই টাকা? হ্যাঁ না, 350 না, যেটা আছে সেটাই। তো যাই হোক, 300 টাকায় ঠিক হলো ঠাকুরটা। ভাই আরো 50 টাকা, 350 টাকা, 500 টাকা দাম বলেছিল ঠাকুরটা। যা ওখান থেকে একটা সুন্দর দেখে বড় দেখে ঠাকুরটা তুলে নিয়ে যা। যা, আমি টাকাটা দিচ্ছি, যা তুই যা, বড় দেখে ঠাকুর তুলে নিয়ে আসবি। ওই হলুদ কালারটা নিয়ে বেশি ভালো লাগছে, বেশি ভ্যানতার আজকে। এ মাথার মুকুট কোথায়? হ্যাঁ কোনটা? দেখ, যা যা যা। কোনটা? পিছনেরটায়? তুই বল, এইটা নাহলে এইটার মধ্যে ওইটা মাথার দেখ, এটা পরি যায় নাকি একটু মুকুট ফুকুট। ও এটা তো ভাঙা, তো কিছু নেই তো, এটা কিছু পড়াবে না, মুকুট ফুকুট নেই। ওইটা নিনে, ওইটা নিনে, যা 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 যা। ওটাই আমাদের পছন্দ হয়েছে বেশি, গিটার হাতে। ওটা বিনা না কিন্তু, ওটা গিটার কিন্তু। হ্যাঁ, ভালো লাগছে দেখতে, মডার্ন সরস্বতী। ওইটা নেবো। চ চ চ, ওদিক দিয়ে নিয়ে নে, ওদিক দিয়ে নিয়ে নে। বিশাল ভিড়, বিশাল, বাপ রে বাপ। বাঁধো বাঁধো, মুখ বাঁধো। এইটা এইটা সায়ন ওখানে ভ্যানতারা মারছে। কে কে? এই ঠাকুরটা নিবি? কোনটা কোনটা? ওইটা হবে না? আরে এটাই ভালো লাগছে, রে এটাই ভালো লাগছে। কোনটা দিলে তুমি? এইটা তো। হ্যাঁ, এ সায়ন, আয় আয় আয়। কেন? হ্যাঁ, এইটা এইটা দেখেছিস তো ঠিকঠাক? মুখটা একবার দেখে নিবি? দেখি একবার। ঠিক আছে, মশা আটকে ছিল ঠাকুরের মুখে, মশা আটকে ছিল। বিশাল ভারী সায়ন। ধরবো ধরবো, চ গাড়িতে, গাড়িতে চ। বিশাল ভারী সায়নের কাছে আমাদের ঠাকুর কেনা কমপ্লিট। চলো।
তুই চালাবি না আমি চালাবো? ঘরে বসতে পারবো? তাহলে আমি ধরে বসছি, তুই চালা। কোন দিক দিয়ে যাবি? এদিক দিয়ে বেরিয়ে যাবি? চ বাপরে, চ। বিশাল ভারী ঠাকুর। ভিডিও অফ আছে? না না, অন আছে। বলছে আমার সরস্বতীর চেয়ে এটা বেশি ওয়েট, এই সরস্বতীর। ছোট হ্যাঁ তুই চ, আমি ইয়ে করছি, রেডি করে হচ্ছে। ঠাকুর কেনা কমপ্লিট হলো, দেখতেই পেলে বেশিক্ষণ ঘুরতে হয়নি, তাড়াতাড়ি করে কিনে নিয়েছি। একটু দরদাম করতে হয়, মেন কথা। 500 টাকা চেয়েছিল, 300 টাকায় দিয়ে দিত, যেহেতু আমাদের তাড়াতাড়ি আছে একটু, তাই আমরা এটা 350 টাকা দিয়ে কিনলাম। এখানে দেখো কত সুন্দর রজনীগন্ধার মালা, সেই বিয়ের সময় পড়েছিলাম, আবার সেই মরার সময় পড়তে হবে। ও কাকা, তাড়াতাড়ি করো, ফাঁকা। সব সরস্বতী, সাদা সরস্বতী এটা। ওই দেখো শ্বেত সরস্বতী। যাই হোক, সায়ন ভাই রেগে গেছে। সায়ন, একদম আস্তে চালাবি কিন্তু, ঠাকুর নিয়ে আমিও পড়বো, তুইও পড়বি। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। নেক্সট ব্লগ খুব শীঘ্রই আসছে, ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো বেশি করে দেখো। টাটা, বাই।